আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অল অ্যাবাউট পিওর ফাংশনস। এই ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ পিওর ফাংশন, হোয়াট ইজ সাইড ইফেক্ট, হোয়াট ইজ ইমপিওর ফাংশনস অ্যান্ড বেনিফিটস অফ পিওর ফাংশনস। সো আমরা কি জানি হোয়াট ইজ এ ফাংশন। তো ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা প্রসেস যেটা আপনার কাছ থেকে কিছু ইনপুট নেবে এবং প্রডিউস করবে some output অথবা return value. This is a function. So now question is, what is pure function? Pure function also is a function. Pure functions also is a function যেটা আপনার কাছ থেকে কিছু ইনপুট নেবে এবং প্রডিউস করবে কিছু আউটপুট। কিন্তু কথা হচ্ছে পিওর ফাংশন সেম ইনপুটের জন্য সেম আউটপুট প্রডিউস করবে। পিওর ফাংশনসের দুইটা ক্যারেক্টারিস্টিক আছে। একটা হচ্ছে এটা আপনার সেম ইনপুটের জন্য সেম আউটপুট প্রডিউস করবে এবং এখানে কোনো সাইড ইফেক্ট থাকবে না। কি একটু অবাক হচ্ছেন? সাইড ইফেক্ট, পিওর ফাংশন। তো একটু করে জানবো হোয়াট ইজ সাইড ইফেক্ট। তো চলুন আমরা একটা পিওর ফাংশনস লেখার চেষ্টা করি। তোমরা একটা ফাংশন নাম নিলাম গেট ইউজার, গেট মেসেজ না, একটা ফাংশন নেই। এবং এখানে আমরা প্যারামিটারে নিলাম নেম, যেটা আমরা পাস করব এবং এটা রিটার্ন করছে হ্যালো নেম। ওকে, এখন যদি আমরা কনসোল লক করি এবং এখানে নাম দিলাম সোহাগ, তো এখন যদি এই ফাংশনটা এক্সিকিউট করি তো এখন আমরা কি দেখতে পারবো? এখন কনসোলে হ্যালো সোহাগ। আমি যদি আবারও সেভ দেই, এখানে আমি যতবারই সেভ দেব এখানে যে ইনপুটটাই আমি দেই না কেন, এই ইনপুটটার জন্য একই রেজাল্ট আমাকে দিবে। দিস ইজ কল্ড পিওর ফাংশন। পিওর ফাংশনে আপনি যতবারই একই রেজাল্ট দেন, মানে যতবারই আপনি একই ইনপুট দেন না কেন, আপনার প্রতিবারে সেম রেজাল্ট দিবে। তাহলেই আমরা একটা ফাংশনকে পিওর ফাংশন বলতে পারি এবং কোনো সাইড ইফেক্ট থাকবে না। তো সাইড ইফেক্ট কি? চলুন আমরা এই যে পিওর ফাংশনটার একটা সাইড ইফেক্ট তৈরি করি। যেমন আমরা এখানে নেই কনস্ট, আমরা এখানে কি নেই, আমরা ডিফল্ট মেসেজ না একটা ওকে। সো আমরা ডিফল্ট মেসেজ নামে একটা ভেরিয়েবল নিলাম আউটসাইড অফ দ্য গেট মেসেজ ফাংশন স্কোপ। ওকে, সো এখন যদি আমরা এখানে গেট মেসেজ ব্যবহার করি তো এখন যদি আমরা আবারও কন্ট্রোল এস দিই তো আপনি দেখছেন হ্যালো সোহাগ। তো প্রথমবার কিন্তু এই ফাংশনের কোনো কিছু কিন্তু আমি চেঞ্জ করি নাই এবং এখানে আমি গেট মেসেজে সোহাগ দিছি এবং এখানে আমাকে হ্যালো সোহাগ দিছে। দ্যাটস ফাইন। ওকে, সো আমি আবারও কন্ট্রোল এস দিলাম, তো আবারও এটা একই রেজাল্ট দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু সাইড ইফেক্ট আছে। এই যে আমি বাহির থেকে আমি ভিতরে এই গেট নেম এই ফাংশনের ভিতরে যে ডিফল্ট মেসেজ নামে যে ভেরিয়েবলটা এখানে ব্যবহার করছি, এটাই হচ্ছে সাইড ইফেক্ট। কারণ এই ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলটা না, এই ফাংশনের বাইরে। কারণ এই যে ডিফল্ট মেসেজ আমরা জানি না, এই ফাংশনটা আসলে জানে না এই ডিফল্ট মেসেজটা কি হবে। আমরা কিন্তু এখন যদি এখানে হাই দেই, আমরা কিন্তু ফাংশনের ভিতরে কোনো কিছু চেঞ্জ করছি না, অথবা এখানে ইনপুটেও কোনো কিছু চেঞ্জ করছি না। এখন যদি আমরা কন্ট্রোল এস দেই তাহলে আপনি দেখবেন কি এখানে হাই সোহাগ দেখাচ্ছে। আমরা কিন্তু এই যে ফাংশনের ইনপুট কিন্তু চেঞ্জ করি নাই, অথবা ফাংশন বডিতেও কোনো কিছু চেঞ্জ করি নাই, তবুও এটা হ্যালো সোহাগ থেকে হাই সোহাগ কি আমাদের আউটপুট দিচ্ছে। কারণ সাইড ইফেক্ট। এখানে কি সাইড ইফেক্ট? এখানে সাইড ইফেক্ট হচ্ছে ডিফল্ট মেসেজ। সো দিস ইজ কল্ড সাইড ইফেক্ট। সো নট অনলি দ্যাট, আমাদের অ্যাপ্লিকেশনে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে। যেমন আমরা যদি ফাংশনের ভিতর থেকে ফাইল সিস্টেম কোনো কিছু চেঞ্জ করি, তো দিস ইজ অলসো সাইড ইফেক্ট। আমি যদি ফাইল সিস্টেম কোনো কিছু চেঞ্জ করি, এটা হচ্ছে সাইড ইফেক্ট। এবং আমরা যদি এখানে ইনপুট নেই, আমরা ইনপুট নিলাম, আমরা একটা অ্যারে ইনপুট নিলাম এবং এটা আমরা প্যারামিটারে রিসিভ করলাম এবং তারপর আমরা যদি সরাসরি অ্যারেটাকে মিউটেট করি, এটাও কি একটা সাইড ইফেক্ট। কারণ আমরা এখানে সেম রেফারেন্স পাস করতেছি এবং এই ফাংশনের ভিতর যদি আমরা ওই সেম রেফারেন্সটাই কিন্তু আমরা এখানে মানে প্যারামিটার হিসাবে এখানে পাবো। তো এটাকে যদি আমরা মিউটেট করি এখানে,
করি তাহলে কিন্তু যে অ্যারেটা এখানে আমরা পাস করব সেটা কিন্তু সরাসরি মিউটেড হবে। তো আমরা একটু পরেই দেখব কিভাবে একটা ইনপুট মিউটেড হয়। তো এটাও হচ্ছে একটা সাইড ইফেক্ট। এবং আপনি যদি দমে কিছু চেঞ্জ করেন, যেমন আপনি এখানে হ্যালো সোহাগ দিলেন এবং এখানে সোহাগ দিলেন এবং এখানে কি এখানে কোনো সাইড ইফেক্ট নাই, এখানে কোনো সাইড ইফেক্ট নাই, আমরা দিলাম হ্যালো, ওকে। কিন্তু আপনি যদি হ্যালো সোহাগ এটা রিটার্ন করছে ভালো কথা, কিন্তু আপনি যদি এখন এইখানে কোনো দম অপারেশন চালান, যেমন আপনার একটা এলিমেন্ট আপনি গেট করে ওইখানে কিছু শো করাইবেন, এটা কিন্তু আপনার ফাংশনের ভিতরে এই কাজটা হচ্ছে না। এটা আপনি ফাংশন থেকে বাহিরের আপনার দম এলিমেন্টকে অ্যাক্সেস করছেন, তারপরে কি এটাকে আপনি ম্যানিপুলেট করছেন। তো এটাও কিন্তু একটা সাইড ইফেক্ট। এবং এবং কারণ আপনি আপনার এই ফাংশনের ভিতর থেকে আপনি যে বাহিরের আপনি যে দম এলিমেন্ট সেটাকে মিউটেট করছেন, দ্যাটস ওয়াই এটা সাইড ইফেক্ট, কারণ আমরা জানি না আসলে বাইরে কি হচ্ছে। এবং আপনি যদি কোনো HTTP রিকোয়েস্ট সেন্ড করেন, যেমন আপনি এখানে একটা আপনার একটা যে কোনো একটা ইন পয়েন্টে অথবা যে কোনো একটা API এ আপনি একটা রিকোয়েস্ট পাঠাইলেন এবং এখানে কিছু রেজাল্ট দিল। যেমন আপনি রিকোয়েস্ট একটা পাঠাইলেন, আপনাকে এখানে হ্যালো নেমই রেজাল্ট দিল, কিন্তু ওই রিকোয়েস্ট আসতেছে বাইরে থেকে। এই রিকোয়েস্টে যে প্রতিবার হ্যালো নেমে দিবে মানে এটা নাও দিতে পারে, কারণ সার্ভার সাইডে যদি সেই রিকোয়েস্টটা চেঞ্জ করা হয়, এখানে কিন্তু এই যে আপনার মেসেজে যে API কল করছিলেন, যেটা আগে হ্যালো যে কোনো একটা নাম দিছিল অথবা যেমন ধরেন হ্যালো সোহাগ দিছিল, সেটা কিন্তু পরবর্তীতে দিবে না যদি সেই API এর রেসপন্সটা চেঞ্জ করা হয়। তো HTTP রিকোয়েস্ট যদি আপনি ফাংশনের ভিতরে করেন তাহলে কি এর একটা সাইড ইফেক্ট। আপনি এটা করতে পারেন যে আপনি আউটসাইড অফ দ্য ফাংশন আপনি কি করলেন, আপনি একটা রিকোয়েস্ট সেন্ড করলেন এবং রিকোয়েস্ট আপনি যেটা পাইলেন এবং সেটা অ্যাজ এ ইনপুট হিসাবে আপনি দিলেন এবং কোনো কিছু একটা রিটার্ন করলেন। দিস ইজ পিওর ফাংশন। এখন আপনি যদি কোনো কিছু লক করেন, যেমন আমরা কনসোল ডট লক করি, যেমন এটা কিন্তু এই ফাংশনের ভিতরে না। যেমন লক অবজেক্ট থেকে আপনি যেমন এখানে যদি আমি কনসোল ডট লক করি, যেমন ডিফল্ট মেসেজ, এই যে কনসোলটা লগ আমরা জানি কি দেয়, কনসোলটা লগ আমাদের কি দেয়, আমাদের যে কোনো কিছু আমাদের আমরা প্রিন্ট করতে পারি আমাদের টার্মিনালে কনসোল ডট লগ দিয়ে অথবা ব্রাউজার কনসোলে। তো আমরা জানি এটা এই কনসোল ডট লগ আমি যেটাই কিছু দেই না কেন ওটা প্রিন্ট করবে, কিন্তু এটা আউটসাইড অফ দ্য ফাংশন স্কোপ থেকে আসতেছে। এই যে এখন যে আমরা যেটা দিব ওইটাই আমাদের রিটার্ন করছে, এটা কিন্তু নাও হইতে পারে, এটা কোনো সময় কিন্তু চেঞ্জ হইতে পারে, কারণ এটা কিন্তু এই ফাংশনের কন্ট্রোলের নাই। তো এটাও কিন্তু একটা সাইড ইফেক্ট, কিন্তু দিস ইজ গুড সাইড ইফেক্ট, কারণ আমরা জানি এটা চেঞ্জ হবে না। সো আমরা এটা ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা গুড সাইড ইফেক্ট বলতে পারি। তো চলেন আমরা আরেকটা সাইড ইফেক্ট যেটা প্রথমে বলছিলাম, যে আপনি ইনপুটকে যদি সরাসরি মিউটেট করে, দিস ইজ অলসো এ সাইড ইফেক্ট, ওকে। সো চলেন আমরা একটু দেখি কিভাবে ইনপুটকে মিউটেট করা যায়। তো এখানে আমি একটা const all friends ওকে। সো এখানে আমরা একটা অল ফ্রেন্ডস নামে কিছু র্যান্ডম নাম নিলাম, তো এবং তারপর আমরা একটা ফাংশন নিব, ফাংশনের নাম থাকবে গেট ফ্রেন্ডস, ওকে। এবং এই ফাংশনটা রিসিভ করবে ফ্রেন্ডস, মানে সবগুলো ফ্রেন্ডকেই সে রিসিভ করবে। এবং আমরা ফাংশনের নাম থেকে গেট অল ফ্রেন্ডস, ওকে। এবং আমরা প্যারামিটারে নেই ফ্রেন্ডস। এবং এটা কি করবে, আমরা জানি অ্যারের অনেকগুলা মেথড আছে যেগুলো সরাসরি অ্যারেকে চেঞ্জ করে অথবা মিউটেট করে। আমরা কি করব, এই যে প্যারামিটার আমরা যে নেমটা নিলাম, এটা তো আমরা ইনপুট হিসাবে আমরা কোনো কিছু দিলে আমরা এই নেম প্যারামিটারে পাবো, ফ্রেন্ডস প্যারামিটারে পাবো। তো এটাকে আমরা এখন কি করব, মিউটেট করব। যেমন আমরা যদি মিউটেট করি ফ্রেন্ডস ডট পুশ, আমরা পুশ করব আরেকটা নাম, এখানে আমি আমার নামটা পুশ করলাম সোহাগ, ওকে। এখন আমরা রিটার্ন করব ফ্রেন্ডস, আমরা রিটার্ন করব
ফ্রেন্ডস। ওকে, সো এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি অ্যাজ এ কলার, ওকে, সো এই ফাংশনটাকে আমি অ্যাজ এ কলার, এই ফাংশনটাকে আমি কল করলাম এবং এইখানে আমি পাস করলাম এই যে আমার অ্যারেটা এবং এই অ্যারেটাকে পাস করলাম। ওকে, সো এখন যদি আমি কন্ট্রোল এস দেই তাহলে আপনি দেখেন যে আমাদের র্যান্ডম যে নামগুলো নিয়েছিলাম তার সাথে যে আমার নামটা এটা কি, এটা এখানে অ্যাড হয়েছে। এখন যদি আমি এই ফাংশনটা কল করার পরে আমি যদি এখানে কনসোল ডট লগ আমার যে আগের যে আমাদের যে মেইন যে অল ফ্রেন্ডস যে অ্যারেটা, আমি যদি এইটা কনসোল ডট লগ করি তাহলে দেখেন এটাও কিন্তু মিউটেড হয়ে গেছে। আমরা কি করছিলাম, আমরা এখানে অল ফ্রেন্ডস পাস করতেছি, মানে আমরা এই যে আমাদের অ্যারেটার রেফারেন্স এখানে পাস করতেছি এবং সে প্যারামিটার হিসেবে এখানে পাচ্ছেন এবং এইটাকে আমরা সরাসরি মিউটেট করতেছি, মানে আমরা আমরা এই যে অল ফ্রেন্ডসটাকে মিউটেট করছি, কারণ এই রেফারেন্সটাই আমরা এখানে পাস করতেছি এবং ওইটাকে মিউটেট করতেছি, এই জন্যই এটাকে সাইড ইফেক্ট বলা হচ্ছে। এখন কারণ এটা আপনার যে ফাংশন স্কোপ আছে, ফাংশন স্কোপের বাহিরের আপনার স্টেটকে মিউটেট করতেছে। এখন এটাকে আমরা কীভাবে পিওর রাখতে পারি, আমরা এই যে ফ্রেন্ডসটা আমরা এটাকে ক্লোন করতে পারি। আমরা জানি আমরা const নিউ ফ্রেন্ডস এবং এটা এইখানে আমরা এই যে আমাদের ফ্রেন্ডসটা এটাকে আমরা ক্লোন করতে পারি, যেমন এটাকে আমরা ক্লোন করলাম ওকে, তো এটাকে আমরা ক্লোন করলাম এবং ক্লোন করার পরে আমি কি করব, ক্লোন করার পরে এখানে নিউ ফ্রেন্ড ডট ক্লোন করার পরে নিউ ফ্রেন্ডস ডট পুশ, এইখানে ক্লোন করার পরে আমি ক্লোন করলাম, ক্লোন করে এখানে আমি নিউ ফ্রেন্ডসে রাখলাম, তারপরে আমি কি, তারপর এইটাকে আমি মিউটেট করব। এখন যদি আমি এইটাকে মিউটেট করি পুশ শো হাগ, এখন যদি আমি এখানে রিটার্ন করি নিউ ফ্রেন্ডস, রিটার্ন নিউ ফ্রেন্ডস। ওকে, সো এখন যদি আমি আবারও আমার কন্ট্রোল এস দিয়া কোডটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন এই যে ফাংশনটা আমাকে রিটার্ন করতেছে, সাথে আমার নামটাও রিটার্ন করতেছে এবং এই যে আমার মেইন যে অল ফ্রেন্ডস অ্যারেটা এটাকে আমি কনসোল ডট লগ এখানে করছি, আপনি দেখেন এখানে কিন্তু অ্যাড হয়নি, তো এটাকে সরাসরি কি মিউটেট করে নাই। এই ফাংশনটা এটা হচ্ছে পিওর ফাংশনস। So this is all about pure functions. So now let's talk about what the benefits of pure functions. তো আপনি যদি আপনার কোড, আপনি যখন একটা অ্যাপ্লিকেশন আপনি তৈরি করবেন অথবা আপনি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবেন, সেখানে অনেকগুলো ব্লকস অফ কোড থাকতে পারে এবং এই যে প্রায় যদি আপনার ব্লকস অফ কোডগুলো যদি প্রেডিক্টেবল হয় অথবা আপনার অ্যাপ্লিকেশনে ছোটো ছোটো ফাংশন থাকতে পারে, এই ফাংশনগুলো যদি প্রেডিক্টেবল হয় আপনি আপনার সহজে রিড করতে পারবেন। যেমন এজ এ কলার আপনি যদি ফাংশনটাকে দেখেন, আপনি প্রেডিক্ট করতে পারবেন যে এই ফাংশনটাকে আমি কল করলাম, এখানে এই ইনপুটগুলো এই ফাংশনটারে রিসিভ করে এবং এই ধরনের রেজাল্টটা হইতে পারে, আপনি সহজে কিন্তু প্রেডিক্ট করতে পারতেছেন এবং এই যে সহজে প্রেডিক্ট করতে পারতেছেন আপনার রিডেবিলিটি কিন্তু অনেক বেড়ে গেল, যে আপনি সহজে আপনার অ্যাপ্লিকেশনের কোডটাকে রিড করতে পারছেন। এবং যেহেতু একই ইনপুটের জন্য একই আউটপুট এটা রিটার্ন করে, সেহেতু আপনি এটা রিউজ করতে পারবেন। আপনার ওই ফাংশনটা আপনি যেখানেই প্রয়োজন হবে আপনি রিউজ করতে পারবেন, কারণ এখানে কোনো সাইড ইফেক্ট নাই। আপনি যেটা ইনপুট দেবেন সেটা আউটপুট দিবে, আপনি খুব সহজে রিউজ করতে পারবেন। এবং যেহেতু একই ইনপুটের জন্য আপনাকে একই আউটপুট দিচ্ছে, আপনি কি করতে পারবেন, আপনি টেস্ট খুব সহজে করতে পারবেন আউটসাইড অফ ইউর অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনের বাইরে গিয়ে আপনি ফাংশনকে কল করে আপনার অ্যাপ্লিকেশনকে টেস্ট করতে পারবেন। এবং যেহেতু একই ইনপুটের জন্য একই আউটপুট দিচ্ছে আপনাকে, আপনি মনে করেন ইউজার একটা ইনপুট দিল, আপনার ফাংশনে কিছু কাজ করে একটা ইউজারকে আউটপুট দিল, আপনি এটা কিন্তু আপনার ব্রাউজারে ক্যাশিং করতে পারবেন, কারণ এই একই ইনপুটের জন্য একই আউটপুট দিচ্ছে আপনার বারে বারে, তো আপনি ক্যাশ করতে পারেন এবং ইউজারকে দেখাইতে পারেন, এতে আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বাড়বে।
এখন কথা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে আপনি কি সব ফাংশনকে পিওর রাখতে পারবেন? না, আপনার অ্যাপ্লিকেশনে আপনি সব ফাংশনকে পিওর রাখতে পারলেও আপনি সেই অ্যাপ্লিকেশন নিয়ে বেশি দূর যাইতে পারবেন না, কারণ আপনাকে এইচটিটিপি রিকোয়েস্ট করা লাগতে পারে, আপনাকে দমে কোনো কিছু চেঞ্জ করা লাগতে পারে। এগুলো হচ্ছে সাইড ইফেক্ট, এবং এগুলো করলে আপনাকে ইমপিওর ফাংশনস বিল্ড করতেই হবে। তো ইমপিওর ফাংশনস কি? ইমপিওর ফাংশন হচ্ছে যেটা পিওর ফাংশনস না, সেটাকে আর কি ইমপিওর ফাংশন বলা হইতেছে, যেখানে সাইড ইফেক্ট আছে। তো এই যে কাজগুলা, এই যে সাইড ইফেক্টের কাজগুলা কিন্তু আপনাদের করা লাগবে, এবং এগুলোর জন্য আপনাকে ইমপিওর ফাংশনস বানাইতে হবে। তো যতটা পারা যায় আপনার অ্যাপ্লিকেশনে ফাংশনসকে অথবা ব্লকস অফ কোডকে পিওর ফাংশন রাখার চেষ্টা করবেন। এতে মেনটেন করা সহজ হবে, কোডকে রিউজ করা সহজ হবে, এবং আপনি আজকে যদি কোড করে রাখেন এবং কিছু মাস পর যদি অন্য কোনো ডেভেলপার আপনার অ্যাপ্লিকেশনের আপনার কোডকে দেখে, তাহলে কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনার অন্য ডেভেলপারও সহজেই কোডকে রিড করতে পারবে। কারণ এই যে ব্লকস অফ কোড, অনেকগুলো ফাংশন দিয়েই তো আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন। এই যে ছোটো ছোটো ফাংশনকে যদি প্রেডিক্ট করা যায় অ্যাজ এ কলার হিসেবে, তো সহজেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে বোঝা যাবে যে আসলে এই ফাংশনটা এই কাজ করছে, এই ফাংশনটা এই কাজ করছে। So this is all about pure functions. Thank you so much for watching this video.